খাগড়াছড়িতে বিদেশি জাতের আমের ফলন বেশ ভালো হয়েছে। আম চাষিরা জানান, দেশি আমের তুলনায় ৫ থেকে ৬ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে এই আম। লাভ বেশি হওয়ায় বিদেশি জাতের আমের বাগান করছেন অনেকে। জহুরুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আমেরিকান পামলার, চিয়াংমাই, বানানা ম্যাঙ্গো, কিউজাই, রেড লেডি, আপেল ম্যাঙ্গো, দোকমাই, ক্যাসিংটন প্রাইডমোহ বিভিন্ন প্রজাতির আমের আবাদ করেছেন খাগড়াছড়ির সদরের কৃষক মংসিদু চৌধুরী। ৩০ একরের বাগানে দেশীয় প্রজাতির চেয়ে বিদেশি আমের পরিমাণ বেশি। বিদেশি আমের বাজার মূল্য বেশি থাকায় এই জাতের আম চাষে আগ্রহী হচ্ছে কৃষক। আশা করি এবছর ভালো অ্যামাউন্ট পাবো। আর আমার কিছু কিছু জাত আছে, বিদেশি জাতগুলো আপনার ৩.৫ কিলো পর্যন্ত হয়। এক একটি আম যেরকম ব্রুনাই কিং ৩.৫ কিলো হয়। এখানে কাজ করে আমার সংসার চালায় মোটামুটি সুন্দরভাবে। বাণিজ্যিকভাবে বিদেশি আম চাষে উৎসাহিত করার পাশাপাশি চারা সরবরাহ করছে কৃষি বিভাগ। যারা আগ্রহী কৃষক তাদেরকে কিন্তু আমরা এই চারাগুলো সরবরাহ করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং আমরা এই ক্ষেত্রে উৎসাহী কৃষকদের কাছ থেকেও কিন্তু বিভিন্ন সায়ন নিয়ে সংগ্রহ করে আমরা কিন্তু নতুন চারা কলমের মাধ্যমে এই জাতগুলোই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এদিকে খাগড়াছড়ি থেকে দেশের বিভিন্ন জেলায় বিদেশি আম বিপণনে ভোগান্তিতে পড়ে বাগান মালিকরা। বিপণন অতিরিক্ত অবৈধ টোল আদায় বন্ধের দাবি তাদের। তবে দুঃখজনক হলেও সত্য, আওয়ামী রেজিমের সময় মোটামুটি 4টা পয়েন্টে সরকারি প্রতিষ্ঠানগুলোতে অবৈধভাবে টোল দিতে হতো। অন্যায়ভাবে প্রতি কেজি আমে 2 থেকে 3 টাকা খরচ হতো, যেটা বাংলাদেশে কোথাও হয় নাই। এবার আশা রাখছি বর্তমান সরকারের সময়ে এই টোলটা অনেকটা সহনশীল পর্যায়ে আসবে বলে আমি আশা রাখি। চলতি মৌসুমে খাগড়াছড়িতে ৩,৭০০ হেক্টরের বেশি জমিতে আমের আবাদ হয়েছে। এরই মধ্যে 260 হেক্টর জমিতে বিদেশি জাতের আমের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।